স্বপ্ন হলো। হযরত হালিমা বলেন সমস্ত ছাগলগুলা তারও তাজা হলো। হালিমা বলছে আমি ছাগলগুলোর হাড়ি পর্যন্ত পাচ্ছিলাম, আর নবীকে বাড়িতে ভরা মতো দুধের ভাতটা মোটা হলো, ছাগলের শরীরটা ভালো হলো, আর আমার গাছটা শুকিয়েছিল, ওই গাছ আমি পাতা হওয়া দেখছি, পাতাগুলো আবার বেরিয়ে গেল, পাতাগুলো বড় হলো, আর বড় হওয়ার পরে গাছটা ঝাপড়া হলো, আর নবীকে পাওয়া মাত্রই ওই গাছের মধ্যে ফল চলে এলো। নবী মুস্তাফাকে বাড়িতে পাওয়া মাত্র দুর্বল ছাগল সবল হলো, দুধ দেয়নি, দুধ নিতে পারে না, গাছ শুকিয়ে গেল, গাছে পাতা হলো, এই গাছে ফল হলো, ফুল হলো, সব হলো। এটা হওয়ার কারণ যদি বলেন তোমার নবী মুস্তাফার ওসিলাই হলো, নবী মুস্তাফার ওসিলাই হয়েছে। হযরত হালিমা খুব গরীব ছিলেন, নবী মুস্তাফাকে পাওয়ার পরে উনি ধীর গতিতে আস্তে 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 উনি সম্পদ শুরু হতে লাগলো। বাবা হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবারে নবী মুস্তাফাকে দুধ পান করাবেন, নিজেও খাবে, নিজের স্বামীকেও খাওয়াবে, ছেলে মেয়েদেরকে খাওয়াবে, ওনার যে সমস্ত ছেলে মেয়েরা ছিল। সুবহানাল্লাহ। ওই ছাগলের দুধ দহিতে আরম্ভ করলো। কিতাবের মধ্যে লেখা আছে একটা ছাগলের দুধ দহে যায়, বালতির উপরে বালতি হয়ে যায়, এক বালতি দুধ হলো, দুই বালতি দুধ হলো, যতবার দুধ দহিত আমার নবী মুস্তাফার ওসিলাতে সে ছাগলের দুধ শেষ করতে পারেনি। মক্কার অন্যান্য তাইফ নগরে অন্যান্য মেয়েরা, অন্যান্য মানুষেরা হালিমার দিকে লক্ষ্য রাখলাম, গাছে ফুল হলো, ফল হলো, সব হলো, ছাগল গুলা এত মোটা তাজা হলো কি করে, কি খাওয়াই, কোন জায়গায় চড়াই, এত দুধ হতে লাগলো। হযরত হালিমার স্বামী দুধ বিক্রি করে সুবহান টাকা উপার্জন শুরু হলো। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর সঙ্গে যুক্ত করছে, বলে যুক্তি করতে, স্বামী গো আমি তো আমিনার কাছ থেকে আমানত নিয়ে এসেছিলাম মাত্র 2টি বছরের জন্য, আমরা যে সন্তানটা পেয়েছি গো, এটা আমরা এমন একটা সন্তান পেয়েছি, আমরা বড় ধনরত্ন পেয়ে গেছি। আমার গ্রামের মানুষেরা, মহিলারা, এদের নসিবটা খারাপ ছিল বলে আজকে আমি যেন আমার এত সুন্দর জিনিসটা পেয়ে গেছি। স্বামী গো এই সন্তানটাকে পাওয়ার কারণে আমি গরিব থেকে বড় লোক হয়ে গেলাম, আমি আমিনার কাছ থেকে 1 টাকাও নেব না, আমি তার কাছে কোনো জিনিস চাইব না। কিন্তু স্বামী শোনো গো, দেখতে দেখতে 2 বছর কেটে গেল, আমি জানো সুবহানাল্লাহ আমি ছেলেটাকে একেবারে সব সময় আমি আগলে রাখতে, আমার নবী মুস্তাফার যুদ্ধ জননী মা হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী মুস্তাফাকে খুব আদর সহকারে, যত্ন সহকারে 2টি বছর বাড়িতে রাখলেন। ওয়াদা যেহেতু করা হয়েছে 2 বছর হলেই ফেরত দেওয়া হবে, আর বাড়িতে রাখা হবে না। মক্কার কোনো ঘরে বাচ্চা ছেলেকে বাড়িতে রাখতো না, তার কারণ হলো মক্কা হলো একটা শহর, আর ওই বাচ্চা ছেলেরা শহরে থাকার কারণে হয়তো পরিবেশ দূষিত হয়ে যায়, যার জন্য সবাই নিজে নিজে ছেলেগুলাকে এই পাড়া গ্রামের মেয়েদেরকে দিয়ে দিত। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী মুস্তাফাকে 2 বছর বয়স কমপ্লিট হওয়ার পরে, 2 বছর মানে আমার নবী অনেক বড় হয়ে গেছে। বাবা আমাদের যেমন 2 বছর যত বড় হয় ওই যুগে তার চাইতে বেশি হতো, আমি সেদিকে যাব না বাবজিরা, আমার ভাইয়েরা আমার। হযরত হালিমা 2 বছর ওয়াদা করেছিলেন, 2 বছর কমপ্লিট হওয়ার পরে উনাকে বাড়ি থেকে আবার মক্কাতে নিয়ে যাবেন, কিন্তু হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মন যেন চাইছে না। যার দ্বারাতে এত উপকৃত হলো, যার দ্বারাতে এত লাভবান হলো, যার দ্বারাতে এত ধন সম্পত্তি হলো, 2 বছরের মধ্যে হযরত হালিমার সব অভাব যেন দূর হয়ে গেল। হযরত হালিমার মনে চাহিদা ছিল
ছেলেটিকে আরো কয়েক বছর বাড়িতে যদি রাখতে পেতাম তো ভালো হতো, কিন্তু আমি ওয়াদা করেছি, ওয়াদা করা পূর্ণ করতে হবে। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী মুস্তাফাকে উটের উপরে চাপিয়ে হযরত আমিনার কাছে পৌঁছে দেওয়ার জন্য মক্কাতে হাজির হলো। হযরত আমিনার কাছে আসার পরে বলছে, ওগো বুবু আমিনা, আমি তোমার সন্তানকে নিয়ে গেছিলাম, আমি কসম করে বলতে পারি গো আমিনা, তোমার বেটাকে তুমি জিজ্ঞাসা করে নিয়ে যেতে পারো, আমি তাকে কোনোদিন কষ্ট দেইনি। আমার ছেলেকে আমি না খাইয়ে রেখেছি, আমার ছেলেকে আমি মাটিতে শুইয়ে দিয়েছি। আমি না, তোমার সন্তানকে আমি বুকে জোরে রেখেছি। আমার সন্তান ডাক মারলে হয়তো সাড়া দেয়নি, আমি তাকে হয়তো খাবার খুলে দেয়নি। ওগো আমি না, আমি আমার তরফ থেকে তোমার বেটা আমার দুধ জননী ছেলেকে একটা ছাতে দুধ পান করিয়েছি, আর একটা ছাতে দুধ আমার ছেলেকে পান করিয়েছি। ও আমি না, আমি নিজের বেটাকে যত ভালো না বেসেছি রে, তার চাইতে বেশি তোমার বেটাকে ভালোবাসা দিয়েছি। যেদিন ছেলেটা বড় হবে, যেদিন তোমার সঙ্গে কথা বলবে, আমি না, তোমার বেটাকে তুমি জিজ্ঞাসা করে নিও। হযরত হালিমা তিনি মনে মনে চিন্তা করছে, আমি ছেলেটাকে দেব না বললে হয়তো আমি না আমার সঙ্গে ঝগড়া করতে পারে, আমার মন চায় না আমি ছেলেটাকে দিয়ে দেয়। যেহেতু তাকে খুবই ভালো লাগলো, তার দ্বারা থেকে অনেক কিছু উপকৃত হলাম। হযরত আমিনা নবী মুস্তাফাকে একবারে কাছে পাওয়ার পরে হালিমার কাছ থেকে সুবহানাল্লাহ একদম কেড়ে নিলেন। আমিনা, হালিমা দাও আমার বেটা আমার কাছে দিয়ে দাও। মা জননী যখন আমার নবীকে কাছে পেলেন বাবা, পুরো 2 বছর পর আমার নবীকে কাছে পাওয়ার পরে হযরত আমিনা মনে করছেন আমি কি যেন পেয়েছি। নবী মুস্তাফাকে পাওয়ার পর আমার জন্য হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী মুস্তাফাকে সিনাতে লাগালেন, সিনাতে লাগিয়ে ঝরঝর করে কান্না করে আর বলতে লাগে, বলে বেটা রে, আমি তোমার মা হয়ে তোমাকে কাছে রাখতে পারলাম না। ওরে আমার বেটা, আমার নবীর মা আমিনা নবীকে কোলে জোরে ধরেছে। হযরত হালিমা বাড়ি থেকে চলে যাবে। আমি না, তোমার আমানত তোমাকে দিয়ে দিলাম, তোমার বেটা তুমি পেয়েছো তো? আমি না বলছে, হ্যাঁ পেয়েছি। হালিমার বক্তব্য, তাহলে আমি চললাম, আমি আসছি, তোমার বেটাকে দিয়ে দিলাম, এবার তোমার বেটাকে তুমি বুঝে নাও, আমাকে তুমি স্বাধীনতা দিয়ে দাও, আমি যাচ্ছি। হযরত হালিমার মন চাহে না, অন্তরের দিক থেকে চাহে না আমি রেখে চলে যাই। হযরত আমিনা হালিমা বলছে, হালিমা চলে যাচ্ছে বুবু? বলে হ্যাঁ আমি চলে যাব। আর রেখে আর থেকে লাভ কি আমার? তোমার সম্পত্তি তো তুমি পেয়ে গেল গো আমিনা, তোমার জিনিস তুমি পেয়ে গেছো, আমার তার কোনো দাবি দাবা নাই। 2 বছর মাত্র আমার সঙ্গে তোমার কত চুক্তি করা ছিল, 2 বছর পার হয়ে গেছে, আমার কোনো দাবি দাবা থাকবে না। হযরত আমিনা বলছে, হালিমা দাঁড়াও। দাঁড়াও বলা মতো দাঁড়িয়ে গেল। হযরত আমিনা বলছে, হালিমা আমার ছেলেটাকে তুমি আমাকে দিয়ে চলে যাও। বলে হ্যাঁ কি করব? হযরত আমিনা বলছে, হালিমা বর্তমানে মক্কার শহরের অবস্থা খুব ভালো নয়। কি বললেন? মক্কার আবহাওয়া খুব ভালো নয়। বর্তমানে মক্কাতে বড় একটা অসুখ ঢুকেছে। 2019-এ হয়েছিল করোনা, কত মানুষ মেরে ফেললে ইনজেকশন দিয়ে, সুবহানাল্লাহ, শেষ নাই। হযরত আমিনা বলছে, বর্তমানে মক্কাতে একটা অসুখ হচ্ছে, ওই অসুখটা বিশেষ করে বাচ্চা বাচ্চা ছেলেদেরকে গ্রাস করছে রে হালিমা। হযরত হালিমা বলছে, আমিনা তুমি কি বলতে চাইছো বলো? হযরত হালিমাকে বলছেন, বলে বাবা আমিনা রে, আমার ছেলে তো তুমি আমাকে ফেরত দিয়ে দিলে, আর তোমার কোনো দাবি দেওয়া থাকবে না, তোমার কোনো দাবি দেওয়া চলবে না। হযরত হালিমা বলছেন, আমার শেষ হয়ে গেল। হযরত আমিনা বলছেন, ও বাবু হালিমা তবে শোনো গো, মক্কার শহরে বর্তমানে আবহাওয়া খুব খারাপ রে বাবু আমিনা। হালিমা যদি তুমি আর 2টি বছরের জন্য আমার বেটাকে তোমার বাড়িতে রাখতে, আমি নিজেকে বড় উপকৃত হতাম। শুধুমাত্র বলেছে 2টি বছরের জন্য যদি তুমি আমার বেটাকে বাড়ি নিয়ে যেতে, বলা শেষ হয়নি হযরত হালিমা তিনি বলছেন, আমিনা এটাই তো আমি চাইছিলাম, এটাই তো আমার মনের খোরাক ছিল। বলা মাত্রই সঙ্গে সঙ্গে আমার নবী মুস্তাফাকে হযরত আমিনার কোল থেকে নিয়ে নিজের বুকে লাগিয়ে নিলেন। আল্লাহ